প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস জিলকাদ মাস, যে মাসে সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান আল্লাহ পাকের আশেক, নবী পাকের আশেক, মক্কা মদিনার পাগল হজের উদ্দেশ্যে কেউ ইহরাম পড়তেছে, কেউ ব্যাডিং বক্সা তৈরি করতেছে, কেউ বিমানে বসে আছে, কেউ বিমান থেকে নামতেছে, কেউ বিমানে উঠতেছে, আবার অনেকে মক্কায় পৌঁছে গেছে, কাবা ঘরকে পাশ সামনে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এর ধ্বনি দিচ্ছে। হাজিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো যেদিন থেকে ফ্লাইট শুরু হয়েছে সেদিন থেকে সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার একটা মৌসুম চলছে। এই দামি মাসের দামি সময়, দামি জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতুর রাসূল বলা হয়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী পাকের ঘর। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পবিত্র ঘরের পাশে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিল এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে, মনোনীত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বহালাতে, সুখে দুঃখে, সব হালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের পর একমত থাকা আর তার শুকরের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো মুমিনের সিফাত। সুখেও যে হালাত, দুঃখেও সেই হালাত, হালাতের কোনো পরিবর্তন না আসা, এটা মুমিনের সিফাত। ভালো কাজ করতে পেরে শুকর আদায় করা, নেকির কাজ করতে পেরে শুকর আদায় করা, এটা মুমিনের সিফাত। এখানে অনেক কথা বলেছেন হুজুর, মানুষের সৃষ্টি রহস্য নিয়ে হুজুর তার সুললিত কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে সুন্দর করে অনেক কথা বলছেন। সামনে কিছু যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, এই কথাগুলো শুনবো। কথাগুলো আমরা সাধ্য অনুযায়ী দুইটা দিক লক্ষ্য করে বলার চেষ্টা করি। একটা হলো আমর বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। উলামায়ে কেরাম যা কিছু বয়ান করে কোরআন হাদিস থেকে তা সমূলে মিলে সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিধান না, আপনাদের দিক কাটা হয়ে গেছে নাকি? ইরিধান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিলে শুনতে আসা, রাত্রে কষ্ট করে। তো মাঠে ধান রয়েছে আর আমাদের ওদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরি ধান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলা বর্ষণ হয় তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর ওপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবে। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর ওপারের পার্থক্য। নদীর এই পার, আপনাদের পশ্চিম পারে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই
সে আমের কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, কাটিয়ে দেয় যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে দিছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোন দরজা জানা নাই। ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, খেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোন আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মাইর খাচ্ছে অমুসলমানরা মারতেছে, আর মাইর খাচ্ছে মুসলমান। দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপাকুপি মারামারি গুলিগুল্লা চলতেছে। দুই দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে জ্ঞানজাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেবো না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম। মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল জ্ঞানজাম, তুমুল মারামারি। রাগ কইরে একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কেনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে আটবে আমরা খালের মধ্যে দিয়ে আটবো। এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ আটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে হাঁটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগাহ যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগাহ নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা পড়বো আলাদা হয়ে গেছে। ওই একসাথে ঈদগাহ নামাজ পড়বো। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটি দিবার সদস্য আমাদের এখানে বানা মাদ্রাসা আলাদা একটা, এইভাবে মাদ্রাসা অতীতালে। 4 নম্বরে কবরস্থান, এ জায়গায় ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাইশে চাকরি গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যেতে পারে, মাটির তলেও গ্যাঞ্জাম লেগে। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় যাবে না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় দিয়ে জয় যাবে না, বহুত ঝামেলা। সব ঝামেলা এসে এখানে ওঠে। স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে দুই ভাই, যমজ দুই ভাই, ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে। আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান, কেটস কিনবে দুইটার 7 জন একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। হট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলে রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডাব্বার উঠে, ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না। অথচ আগে দুটিরে প্রাইভেট পড়াইছে 5-10 হাজার টাকা দিয়ে, দুটির জুতো কিনছে 5-10 হাজার টাকা দিয়ে, প্যান্ট কিনছে 5-10 হাজার টাকা দিয়ে, শার্ট কিনছে 3-6 হাজার টাকা দিয়ে। সেই সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এইটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপের ছেলেরা মাদ্রাসায় নিয়ে আসছে, একটারে স্কুলে রেখে একটা মাদ্রাসায় নিয়েছে, হুজুর একটা তো স্কুলে পড়ে, এইটারে হুজুর বানাতে নিয়ে আসি। আলেম বানাবে না, হুজুর বানাবে না। আইসে কয় হুজুরের একটু ফ্রি ভর্তি ওরা যায় নাকি?
ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করে চাক, এর একটু ফ্রি ভর্তি আনেন, ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফ্রি। আমি বললাম ফ্রি তো এতিম ছেলেদের জন্য ফ্রি, আপনার ছেলের জন্য ফ্রি না। কয় তাহলে কিন্তু ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে নিয়ে এসে ওরে এতিমখানায় ভর্তি আছে। আমি বলতাম তুমি মরো এই জায়গা তালি ভর্তি হচ্ছে, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি রেখে যত অভাব সবাই হুজুরদার করে দিয়ে পেরাই বোন দেয়, হুজুর আমার আব্দুর রহমান একটু ছুটি দেন। কেন কি হয়েছে? আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দেশি আজকে ছুটি। কয়েকদিন পর আবার হুজুর আব্দুর রহমানকে ছুটি দেন, ওর মা কয়টা মুস্ট আলা চাল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে হবে। কয়েকদিন পর আবার ছুটি দেন, কয়েক জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে তার বাড়ি যে ছেলেটা আছে ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতে হয়েছে। যত কাজ সব সব হুজুরদার উপর দিয়ে, ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিং এর টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না। সব আপদ বিপদে হুজুরদার উপরে চলছে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছুটা তেমন কষ্ট পাই না, কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোর চুরটার নজরও তত বেশি, ঠিক না?